সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা সাধারণত দেখি বাড়িতে একটু বড় ধরনের অতিথি আপ্যায়নে রান্না করতে গেলে সবসময় রান্নাটা পারফেক্ট হয় না, অথবা আমরা বাবুর্চির শরণাপন্ন হই। তাই আজ আমি সহজ উপায়ে অতিথি আপ্যায়নের রুই মাছ রেসিপি নিয়ে চলে এসেছি। প্লিজ প্রথমেই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এবং টিপসগুলো দেখে নেবেন। এখানে আমরা দুটি রুই মাছ চাইনিজ কাট করে নিয়েছি। মাছগুলোকে মাথা আলাদা করে মাছ বরাবর কেটে তারপর পিস পিস করে কেটে নিয়েছি। সবগুলো মাছই আমরা একটু শক্ত করে ভেজে নিয়েছি, কারণ মাছগুলো পরিমাণে বেশি এবং অতিথি আপ্যায়নে মাছগুলোকে রোস্টের মতো করে রান্না করতে হবে, তাই একটু শক্ত করেই ভেজে নিয়েছি। খুব ভালো করে লক্ষ্য করবেন রান্নার জন্য আমি কী নিয়েছি। মাঝারি সাইজের দুটি টমেটো কুচি, বড় সাইজের দুটি রসুন কুচি, কাঁচামরিচ ফালি, হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল পরিমাণ টক দই, 1 টেবিল পরিমাণ টমেটো সস, 1 প্যাকেট মাছের মশলা, অল্প পরিমাণে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা। এই হচ্ছে আমার উপকরণ। এরপর চুলায় হাঁড়ি গরম করে হাফ কেজি পরিমাণ তেল নিয়েছি এবং সেটা গরম করে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছ না দিয়ে মশলা কষানোর পর রান্নার জালটা ভালোভাবে ঝোলের জন্য পানি দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। অতিথি আপ্যায়নের মাছ রান্নার মেন টিপসটা হচ্ছে মাছগুলোকে পাত্রে ঢেলে না দিয়ে বড় একটি সাইড উঠানো থালায় মাছগুলোকে নিতে হবে এবং তার উপর টমেটো এবং কাঁচামরিচ ফালি সুন্দর করে বিছিয়ে দিতে হবে। আমিও ঠিক সেইভাবে বিছিয়ে দিয়ে জাল করে রাখা মশলাগুলো এই থালার উপরে মাছের উপরে আস্তে আস্তে ঢেলে দিয়েছি। এখন আর মাছগুলোকে নাড়াচাড়া করা যাবে না, যেভাবে আছে ঠিক সেইভাবেই থালাটাকে চুলায় বসিয়ে দিতে হবে এবং হাই ফ্লেমে রেখে খুব ভালো করে জালটা উঠিয়ে নিতে হবে। তারপর জালটা মিডিয়াম টু লো আঁচে এনে প্রায় 15 মিনিট চুলায় রেখে দিতে হবে। আস্তে আস্তে মশলাগুলো শুকিয়ে যাবে, সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে। এইভাবেই রান্নাটা কমপ্লিট করতে হবে। তো দেখুন, অতুলনীয় অতিথি আপ্যায়নের মাছ রান্না হয়ে গেল। দেখতে যেমন সুন্দর কালারফুল, ঠিক খেতেও অনেক ভালো লেগেছিল। তাই আজ আমার চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।